ছোটবেলায় পছন্দের খাবারগুলির মধ্যে এই চিনি দেওয়া পরোটাটা আমার ছিল ভীষণ একটি প্রিয় খাবার। মা যখনই রুটি ভাজতো, আমার কিন্তু মার কাছে বরাবরই একটা আবদার ছিল, মা আমাকে কিন্তু চিনি দেওয়া রুটিটা বানিয়ে দেবে। আর মাও বানিয়ে দিত। আর এটা ছিল আমার একটা ভীষণ পছন্দের খাবার। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখনকার দিনে বাচ্চাদের খাবারের তালিকায় থাকে অনেক কিছু, ম্যাগি, কর্নফ্লেক্স, আরও কত কিছু। কিন্তু আমাদের সময় এভাবে যদি মা একটা চিনি দিয়ে রুটি বানিয়ে দিত, এটাতে আমরা অনেক বেশি খুশি হতাম। আমি তো আবার মাঝে মধ্যে টিফিনে করেও এই টিফিনটাই নিয়ে যেতাম। আচ্ছা, আপনাদের কার কার বলুন তো এরকম চিনি দেওয়া রুটিটা ভালো লাগে? তো এই রুটিটা বানানো খুবই সহজ। আমি প্রথমে একটা রুটির ডো তৈরি করে নিয়েছি, আর সেটাকে এখন আমি ভালো করে বেলে নিচ্ছি। আর এটাকে কিন্তু একটু পাতলা করে বড় করে বেলে নিচ্ছি, যাতে এটা ভালো করে ফোল্ড করে নেওয়া যায়। রুটিটাকে আমি একটু বড় করেই বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন, রুটিটা কিন্তু আমি একদম পাতলা করে বড় করে ভালো করে বেলে নিয়েছি। এবার এটার ওপরে আমি ভালো করে চিনিটাকে দিয়ে দিচ্ছি। এবার পুরো রুটিটার মধ্যে চিনিটাকে আমি ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটুখানি বেলনের সাহায্যে ভালো করে চিনিটাকেও রুটির মধ্যে বসিয়ে দেব। চিনিটাকে রুটিটার মধ্যে খুব ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। এভাবে চিকন করে এটাকে দুপাশ থেকে ভালো করে এভাবে ফোল্ড করে নিতে হবে, যাতে কোনোভাবে চিনিটা বেরিয়ে না আসে। এবারে একটুখানি এভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে এটা ভালো করে সেট হয়ে যায় আর চিনিটা কোনোভাবেই যেন বেরিয়ে না আসে। ব্যাস, আমার চিনি দেওয়া পরোটাটা রেডি হয়ে গেছে। এবার ঝটপট করে এটাকে ভেজে নিতে হবে। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে। এবার আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে এবারে আমার পরোটাটাকে চারপাশ থেকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যেন কোনোভাবে হাই না থাকে, নয়তো রুটিটা কিন্তু একদম পুড়ে যাবে। পরোটার আমি এক সাইডটা এভাবে ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও একই রকমভাবেই ভেজে নেব। এক সাইডটা দেখুন একদম লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অপর সাইডটাও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। ব্যাস, তাহলে এটা রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আরেকটা পরোটাও কিন্তু আমি একই রকমভাবে বানিয়েছি, আর সেটাকেও একদম আমি ভেজে তুলে নিচ্ছি। পরোটাগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এগুলোর ভেতরটা যেন রসে টইটুম্বুর হয়ে গেছে। এবার একটুখানি ঠান্ডা করে ঝটপট করে খেয়ে নেওয়া যাক। অনেক দিন পরেই চিনিতে ভরা পরোটাটা খেয়ে মনটা যেন একদম ভরে গেল। ছোটবেলায় যদি আপনারাও এরকমভাবে পরোটা খেয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।